ডক্টর জাহিদুর রহমান, আমি দেখছি মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। বিশেষ করে স্কুলে যাদের সন্তানরা যাচ্ছে তাদের মধ্যে খুব আতঙ্ক কাজ করছে এবং অনেকে স্কুলে বাচ্চাকে আর পাঠাতে চাইছেন না। এই আতঙ্কর আসলে কোনো যৌক্তিক কারণ আছে বলে কি আপনার মনে হয়? আমার কাছে খুব যৌক্তিক মনে হয় না, কিন্তু যেটা হয় একটা বিভৎস ঘটনা যখন ঘটে আমরা ট্রমার মধ্যে চলে যাই। যা ঘটেছে সেটা নেওয়া যায় না। তো ব্যাপারটা এইরকম, শান্তিতে চমৎকার ক্লাস করা হচ্ছিল, এই সময় এরকম একটা ঘটনা ঘটলো। এবং ঘটনা ঘটা শুধু না, এরপর আমরা বারবার যে আলোচনাটা আসছে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট, আমরা যদি দেখতাম আমাদের স্টেট গভর্নমেন্টের এতটাই প্রস্তুতি থাকে, ক্রাইসিসের জন্য তো প্রস্তুতি থাকতে হবে, যে খুব চমৎকারভাবে এগুলো ফাইট করতে পারছে। যেমন আমি গতকাল একটা টক শোতে একজনের সাথে কথা হচ্ছিল, যিনি ওই সময় বার্ন ইনস্টিটিউটে উনি ডক্টর, উনি কাজ করছিলেন, এনসিপিরই একজন। প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছে ওখান থেকে আমাদের বার্ন ইনস্টিটিউটে আনার জন্য। এবং আমাদের এই ফ্যাসিলিটিগুলো এই কাছাকাছি, ঢাকা তার অন্যান্য জায়গায়ও থাকতে পারতো। শুধু সেটা না, বেসিক হাতে একটা ক্যানুলা করা হয়নি, এই অবস্থা, কিছু ফ্লুইড দেওয়া যেত। সো খুবই বেসিক ট্রিটমেন্টেরই অভাব আছে। সো আমরা যখন অভিভাবকরা এগুলো দেখে আতঙ্ক কাজ করে যে একটা ইমার্জেন্সি সিচুয়েশন। বড় প্রশ্ন, জনবহুল জায়গা থেকে যুদ্ধ বিমান উঠবে কেন? যুদ্ধ বিমান উঠবে কেন, এটা একটা প্রশ্ন। আরো বড় প্রশ্ন হচ্ছে যেই মানের যুদ্ধ বিমান এগুলো, এগুলো জনবহুল জায়গা থেকে দূরেও যদি সরিয়ে নেন, আমাদের ছোট একটা দেশ যদি দূরেও সরিয়ে নেন, তারপরও ধরুন এটা উঠতে উঠতে মাঝ আকাশ থেকেও কিন্তু এরকম জনবহুল জায়গায় ভেঙে পড়তে পারে। এই পরিস্থিতি আছে আমাদের এই বিমানে, অনেকগুলো বিমান দুর্ঘটনা হয়েছে, দুজন পাইলট নিহত হয়েছেন। আমরা এর যাবতীয় সংকটের মধ্য দিয়েই তো আসলে চলছি। সো আতঙ্ক আছে, আবার এটা কেটেও যাবে। একটা সংকটের পর ইমিডিয়েট কতগুলো রিঅ্যাকশন হয়, সেটা কেটে যাবে। আচ্ছা, এখন আরেকটি প্রসঙ্গ আনতে চাই যে তৃতীয় দফা আলোচনা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ আমাদের উপর চাপানো হচ্ছে। আপনি কতটুকু আসলে আশাবাদী? আমরা তো এটা নিয়ে অনেক কাছ থেকে শুনছি। আশাবাদী হওয়ার ব্যাপার সাথে আপনি কতটুকু ভীত, এই প্রশ্নটাও মনে হয় করতে পারেন। কারণ হলো কি হতে যাচ্ছে, এই আলোচনাটা কি দাঁড়াচ্ছে এখন। এই প্রথম একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে আলোচনা হচ্ছে। সংক্ষেপে শেষ করতে হবে, আমাদের সময়। নাম্বার 2 হচ্ছে ফজল কবির খান, আমাদের জ্বালানি উপদেষ্টা, ফিরে এসেই বলেছেন যে আমেরিকা আমাদের সাথে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করতে চায়, যার মধ্যে সিকিউরিটিও আছে। একটা ডকুমেন্ট ফাঁস হয়ে গেছে, আমরা ওই ডকুমেন্টটা সরিয়ে রেখে বলছি, স্বয়ং উপদেষ্টা অন রেকর্ড বলছেন সিকিউরিটি নিয়ে আলোচনা আছে। তার মানে হচ্ছে এই ট্রেড দিয়ে আমরা আসলে এই ডেফিসিট ফিল আপ করতে পারবো না। আমরা গম কিনবো, আমরা এলএনজি পুরোটা ওখান থেকে আনলাম, এখন আমরা অনেকগুলো বোয়িং কিনবো, আমরা অনেক অস্ত্র কিনবো, তারপরও আসলে ইট উইল বি টাফ। তাহলে বাকি আছে কি, আমেরিকা তখন ট্রেড অফ করার চেষ্টা করবে বেশ কিছু সিকিউরিটি ইস্যু। চায়না কন্টেইনমেন্টের জন্য চায়নার কাছ থেকে সরে আসা, চায়না থেকে এটা করা যাবে না, আমার কাছ থেকে এটা করতে হবে। আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, সেটার পার্ট হওয়া। মিয়ানমার ইস্যু আছে। সো ভীত বলছি এই কারণে সরকার এগুলো দিয়ে ট্রেড অফ করে কিনা। এখন এগুলো কিছুই জানানো হয়নি। যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, বলছেন আমাদের নন ডিসক্লোজার অ্যাক্ট আছে, এগ্রিমেন্ট আছে, তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়ালো। আমাদের অজান্তে একটা সরকার যেটা নির্বাচিত নয়, এবং এক সময় এই সরকারটার উপরে মানুষের যে পরিমাণ সাপোর্ট ছিল সেটা নেই, সেই কাজগুলো করছে। এটা খুবই অ্যালার্মিং।